আসসালামু আলাইকুম। আমি খুব অসুস্থ। এর ভিতরেও আপনারা অনেক প্রশ্ন করে যাচ্ছেন যে ভাতার টাকা কবে দিবে, আবেদন কবে শুরু হবে, গর্ভবতী ভাতা কবে দিবে। এই যে প্রশ্নগুলো আপনারা করতেছেন, আচ্ছা আমাকে একটা কথা বলেন তো, গত ১.৫ বছর ধরে এই ইউটিউব চ্যানেলে আমি যতগুলো তথ্য দিয়েছি একটাও কি মিথ্যা পেয়েছেন? আমি কিন্তু বলি পেরুল পাঠায়ে, তারপরে পেরুলের চিঠি সহ বলি যে পেরুল পাঠিয়ে দিয়েছি। টাকা কবে ঢুকবে, কেন ঢুকবে না, কেন কবে ঢুকবে, এই বিষয়গুলো আমি এইভাবে আপনাদের বুঝিয়ে বুঝিয়ে বলি এই কারণে যে যাতে আপনারা মিসগাইডেড না হন। আমি বিভিন্ন ফেসবুক পেজে, ইউটিউব চ্যানেলে অনেক কিছু দেখতে পাই, অনেকে আমাকে স্ক্রিনশট পাঠান যাতে এই বিষয়টা সম্পর্কে আপনাদের ক্লারিফাই করি। সো আজকেও আমি আপনাদের বলবো যে টাকা কবে ঢুকবে বা ঢুকবে কিনা। একটা ভিডিও পাঠিয়েছিলাম, আপলোড করেছিলাম আমি যখন অসুস্থ হই তার আগে। তারপরে আমি অসুস্থ হয়ে গেছি, আপনাদের আপডেট দিতে পারিনি, আপনাদের অনেকেরই কমেন্টের জবাব দিতে পারিনি। সো আপনাদের সকলের কমেন্টের জবাবই দেওয়া হয়ে গেছে, কোনো নতুন কমেন্ট আমার কাছে আসেনি। সো যত নতুন কমেন্ট আসবে সেগুলোর জবাব আমি দেবো, একই কমেন্ট বা একই বিষয়। ঠিক আছে, ধন্যবাদ ভাই, আপনারা আমাকে প্রশ্ন করেন, আমি মোটেও বিরক্ত হই না। যত খুশি যখন খুশি কমেন্ট করবেন, প্রশ্ন করবেন, আমি ডেফিনেটলি আপনার প্রশ্নের উত্তর দেব। আর যদি চট করে আপনি আপনার কমেন্টের জবাব কমেন্টেই চান, তাহলে কিন্তু আপনি আপনার নিকটস্থ সমাজসেবা কার্যালয়ে যোগাযোগ করলে তারাই কিন্তু আপনাকে জবাব দেওয়ার জন্য বেতনভুক্ত। আমার মতো করেই তারাও সরকারের বেতন খায়। আপনি গেলে আপনার প্রশ্নের উত্তর অবশ্যই তারা দিবেন এবং আন্তরিকভাবে। সো ভাতার টাকা কবে দিবে না দিবে এক্স্যাক্টলি এখনও পেরোলের চিঠি আমরা পাইনি। তো আগে পেরোলের চিঠিটা পেতে হবে। চিঠিটাতে ১০-১৫ দিনের সময় দেওয়া থাকে। তো এখন আজকে প্রায় কত ২২, ২৩, ২৪ তারিখ অক্টোবরের। দীর্ঘদিন অসুস্থ, প্রায় এখনও অসুস্থ, আমি কথা বলতে পারছি না। আপনাদের এই তো তাড়ার কারণে ভিডিওটা করতে আসলাম। সো যারা আমার কাছে জানতে যাচ্ছেন, আমরা পেরোলের চিঠিটা পেলে আমি কিন্তু একটা ভিডিও দেব, তারপরে পেরোল পাঠিয়ে একটা ভিডিও দেব, তারপরে যখন আমি পেরোল পাঠাবো। সো এখনও আমি যেহেতু পেরোলের চিঠিই পাই নাই, আপনাকে আমি টাকা কবে দিবে এই প্রশ্নের উত্তর আমি আপনাকে দিতে পারবে? কেউ দিতে পারবে? এক্স্যাক্টলি নট। তাছাড়া আপনারা দেখেছেন কিন্তু বাংলাদেশের সমস্ত মিডিয়াতেই আসছে, বিভিন্নভাবে আসছে, দেখবেন যে লেখা আছে সমাজসেবা অধিদপ্তরে এই আন্দোলন চলছে বা এই যে মানুষ বলাবলি করছে। তো এগুলোতে আপনাদের কান দেওয়ার দরকার নেই, এটা মানে আপনাদের কোনো বিষয় না। আপনাদের কোনো সেবা আটকে থাকবে না, বা সমাজসেবা অধিদপ্তরের কোনো কর্মরত কর্মচারী প্রত্যেকেই সরকারকে মনে প্রাণে সহায়তা করবে, করতে বাধ্য। আপনারা যদি সঠিক তথ্য পেতে চান তাহলে আগে পেরোলের চিঠিটা আসতে দেন। পেরোলের চিঠি অধিদপ্তর থেকে ইস্যু করা হয়, অধিদপ্তর থেকে, সমাজসেবা অধিদপ্তর থেকে যখন আমরা চিঠি পাবো তখন আমরা পেরোল পাঠাবো। এর আগে পেরোল পাঠায় কোনো লাভ নাই, বা আমি পেরোল চাইলেও পাঠাইতে পারবো না। আর তাছাড়া পেরোল পাঠাইতে 1 মিনিটের ব্যাপার, এখন চাইলে পাঠাতে পারবো। মানে যদি চিঠি দেয়, আমরা প্রস্তুত আছি, সব কাজ সেরে রেডি হয়ে আছি। আর একটা বিষয় হচ্ছে যে অনলাইনে ভাতার আবেদন কবে শুরু হবে। আমি কিন্তু বারবার বলেছি যে বয়স্ক বিধবা ভাতার আবেদন এইবার শুরু হবে না, এই মর্মেই সিদ্ধান্ত হয়েছে, আমরা জেনেছি। কারণ হচ্ছে গত 5-7-3-4 বছর ধরে আপনারা যে অনলাইনে আবেদন করেছেন অনেকেরই কিন্তু ভাতা হয় নাই, বিশেষ করে বিধবা এবং বয়স্ক। সো এইবার আর নতুন করে আবেদন নেওয়ার দরকার কি? যারা ইতিমধ্যে আবেদন করে বসে আছেন সেখান থেকেই বাছাই করে ভাতা দিবে বরাদ্দ অনুযায়ী। আর বয়স্ক ভাতার বরাদ্দ 2 লাখ আছে, বিধবা ভাতার বরাদ্দ 2 লাখ আছে। তো আবেদন করা আছে দেখেন কতগুলা, প্রায় 9 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখের মতো আবেদন। সো নতুন করে আর আবেদন নেওয়ার তো প্রয়োজনীয়তা নাই। হয়তো কর্তৃপক্ষ যদি নতুন কোনো সিদ্ধান্ত নেয় আমি এই চ্যানেলে জানিয়ে দেব। আর প্রতিবন্ধী ভাতার আবেদন হবে, এটা কনফার্ম, কারণ নতুন আবেদন নেই। যারা আবেদন করছে সবার ভাতা হয়ে গেছে। সো 3,24,000 এবার বরাদ্দ আছে। আপনারা যারা আবেদন করবেন প্রত্যেকেই ভাতা পাবেন। সো দয়া করে কাউকে একটা পয়সাও দিবেন না। আর গর্ভবতী ভাতার আবেদন সেটা আপডেটটা আমরা জানিয়ে দেব, এবং বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, গর্ভবতী ভাতা এই সংক্রান্ত বিষয়গুলো আমি আপডেট পেলে অসুস্থ থাকলেও জানিয়ে দেবো। কোনো আপডেট নাই, এই জন্য আমি ভিডিও করি নাই। তাছাড়া অসুস্থ এটাও একটা কারণ। প্রতিবন্ধী ঋণ পেতে গেলে 30,000 টাকা সর্বোচ্চ পাওয়া যায়, এবং 2 বছর ধরে কিস্তি দিতে হয়, এবং 5% সার্ভিস চার্জে। আর তাছাড়া সুদমুক্ত ক্ষুদ্র ঋণ আছে, সেটাও উপজেলা সমাজসেবা কার্যালয়ে যোগাযোগ করে আপনারা পেতে পারেন। তারপরে আমরা কিন্তু আরেকটা ভিডিওতে কৃষি অফিস থেকে কী সেবা দেওয়া হয় সেটা কিন্তু বলেছি। এখন কিন্তু রবি শস্যের মৌসুম, এখন কিন্তু
প্রত্যেকটা ইউনিয়নে 40 থেকে 60 জনকে, ইউনিয়নের জনসংখ্যা এবং আকার অনুযায়ী সেটার বরাদ্দ ডিপেন্ড করে। সেখানে কিন্তু আপনাদের বিনামূল্যে এই বিষয়গুলো সরবরাহ করবে। আপনি কোথায় যোগাযোগ করবেন সেগুলো বলেছি। ধন্যবাদ সবাইকে। আর অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেন না এখনো, সাবস্ক্রাইব করে নেবেন যদি মনে করেন কাজে লাগবে।